হ্যালো বন্ধুরা, তো আজকে আমি চিলি চিকেন বানাবো। তো ছেলে বায়না করেছে রাইস আর চিলি চিকেন খাবে। তার জন্য আমি চিকেনটাকে ভালো করে কর্নফ্লাওয়ার দিয়ে 30 মিনিট ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। ঠিক আছে, তারপরে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াই তেল গরম বসিয়ে দিয়েছি। তো তারপরে আমি সেই চিকেনটা যে ম্যারিনেট করে রেখেছিলাম সেটাকে একটু একটু করে গরম তেলের মধ্যে দিয়ে সব সুন্দর করে লাল লাল করে ভাজা ভাজা করে নেব। দেখো সুন্দর লাল লাল করে ভাজা ভাজা হয়ে এসেছে, দেখতে পাচ্ছ। কর্নফ্লাওয়ার দিয়ে প্রথমে 30 মিনিট ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, তারপরে গরম তেলের মধ্যে একটু একটু করে ভাজা করে নেব। সব চিকেনগুলোকে ভাজা করে নেব, একদম লাল লাল করে ভাজা করে নিতে হবে। দেখতে পাচ্ছ সুন্দর লাল লাল করে ভাজা ভাজা হয়ে গেছে চিকেনগুলো। কর্নফ্লাওয়ার দিয়ে সুন্দর করে চিকেনগুলোকে প্রথমে ভাজা করে নিতে হবে। তো তার মধ্যে কর্নফ্লাওয়ারের সঙ্গে পরিমাণ মতো লবণ, হলুদ ভালো করে মিক্সড করে মাখিয়ে 30 মিনিট ম্যারিনেট করে রেখেছিলাম। তো চলো দেখো, আমার তো সব চিকেনগুলো সুন্দর ভাজা করা হয়ে গেছে, একদম লাল লাল করে ভাজা ভাজা করা হয়ে গেছে। তারপরে তো কড়াইয়ে আমি তেল গরম বসিয়ে দিয়েছি, তো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম একদম গরম মশলা, গোটা গরম মশলা দিয়ে দিয়েছি। তারপরে তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। তারপরে আস্তে আস্তে আদা রসুন পেস্ট করা, তারপরে পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, অল্প পরিমাণে একটু লবণ দিয়ে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। তারপরে কষানো হয়ে গেলে যে বড় বড় পেঁয়াজের টুকরো করা সেইগুলোকে ভালো করে দিয়ে দিতে হবে। তো পেঁয়াজের টুকরোগুলো দেওয়ার পরে কিছুক্ষণ ভালো করে একটু ভাজা করে নিতে হবে, পেঁয়াজের টুকরোগুলো যেন একটু ভাজা ভাজা হয়ে যায়। তো সুন্দর করে ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আগে থেকে ভেজে রাখা ক্যাপসিকাম, সেগুলো আগে থেকে ভাজা করে রেখেছিলাম। তো সে ভাজা করা ক্যাপসিকামগুলোকে পেঁয়াজের মধ্যে দিয়ে দিয়েছি। তারপরে ভালো করে একটু কষিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। তারপরে আমি দেব চিলি সস। চিলি সসটা আমি এই মশলার মধ্যে দিয়ে দেব ভালো করে। চিলি সসটা দিয়ে দিয়েছি, দেখো চিলি সসটা দিয়েছি মশলার মধ্যে। তারপরে এবার দেব টমেটো সস। টমেটো সসটা এর মধ্যে আমি দিয়ে দিয়েছি। তো চিলি সস টমেটো সসটা দিয়ে ভালো করে একবার ভালো করে নেড়ে কষিয়ে নেব। অল্প করে একটু জল দেব প্রথমে, দেখো পরিমাণ মতো অল্প করে একটু জল দিতে হবে, একটু হালকা করে জল দিয়েছি। তারপরে সুন্দর করে এটাকে কষিয়ে নিয়ে তারপরে পরিমাণ মতো অল্প করে একটু করে অল্প করে জল দিতে হবে। তো জল দিয়ে এটা যখন সুন্দরভাবে ফুটে আসবে, ফুটে আসার পর একটু মশলা, এটা হচ্ছে গিয়ে মিট মশলার গুঁড়ো উপর থেকে ভালো করে ছড়িয়ে দিলাম। তারপরে দেব ম্যাগি মশলা, কারণ ম্যাগি মশলার একটা আলাদা সুন্দর স্মেল আছে আর সুন্দর স্বাদও আছে, তাই উপর থেকে ম্যাগি মশলা দিয়ে দিলাম। ম্যাগি মশলা আর মিট মশলা ভালো করে মিক্সড করে নিয়ে তারপরে চিনি, অবশ্যই চিনি দিতে ভুলবেন না, কারণ যেটা চিলি চিকেন চিনি অবশ্যই দিতে হবে। তারপরে আমি ভেজে রাখা চিকেনগুলোকে দিয়ে দিলাম। তো ভালো করে মিক্সড করে নিয়ে কিছুক্ষণ ফোটাতে হবে, যতক্ষণ না চিকেনগুলো একটু নরম হয় ততক্ষণ পর্যন্ত ভালো করে একটু ফোটাতে হবে। ফোটানো হয়ে গেছে, দেখো আমার চিলি চিকেন অলরেডি রেডি হয়ে গেছে। তো কার কার ভালো লেগেছে একটু প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও চিলি চিকেনটা। তারপরে রাইস একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে। তো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে, সবাই ভালো থেকো, টাটা।